কাল মঙ্গলবার, কাল ঝড় হওয়ার কথা আছে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা তো মোটামুটি রয়েছি, বিশেষ করে আমি এই গরমের মধ্যে যা অবস্থা হচ্ছে আমার, যার হচ্ছে সেই বুঝতে পারবে। চলো, এইমাত্র ঘুম থেকে উঠলাম, এখন বাজে 5টা। আর আজকে প্রচুর কাজ রয়েছে। কারণ কি বলো তো, কাজের কারণ হচ্ছে আমি আর এখানে বেশি দিন থাকছি না, বাপের বাড়ি চলে যাচ্ছি মায়ের কাছে। আর যেহেতু সামনেই ডেট রয়েছে আমার, তোমাদেরকে বলে দিয়েছি, সেই কারণে কালকে কয়েকটা জামা কাপড় কেচে টেচে গুছিয়ে নিয়েছি আমি। বিশেষ করে পুরনো সুতির শাড়িগুলো, ওগুলো বেবি হওয়ার সময় কাজে লাগে, ওগুলো আরও কিছু রয়েছে, আজকে কয়েকটা কাচবো। তাছাড়া যেহেতু বাড়িতে থাকছি না, আর বিশেষ করে কি বলতো, আমাদের বাড়িতে 3 জন খেতে, সব কিছু থালা বাসন বাটি ঘটি, দিদি কথা বলছে, সব কিছু থালা বাসন আর আসনপত্র সব কিছু 3 জনের মতনই বার করে রেখে আমি গুছিয়ে দিই, বাইরে এলোমেলো করে রাখি। সবসময় বরাবর আমি এরকমই করে রাখি। যেহেতু সামনে অনুষ্ঠান হয়েছিল, সেই কারণে সব কিছু বার করানো হয়ে গেছে। সেই ক্ষেত্রে আমি যেহেতু থাকছি না, তার জন্য সব কিছু গুছিয়ে দিয়ে রেখে দিতে চাই। তো সেই কারণে আমি কয়েকটা জিনিস সার্ফে জাঁকিয়ে রেখে এসেছি, আসনগুলো, তাছাড়া জামা কাপড় অনেক, তারপর কাঁথা বেডশিট অনেক কিছু রয়েছে, তার মধ্যে কয়েকটা জাঁকিয়ে দিয়ে এসেছি। একসঙ্গে বেশি করতে পারবো না, শরীরের অবস্থা বুঝে চাপ হয়ে যাবে। তো সেই কারণে যদি না কোনো অসুবিধা হয়, তার জন্য অল্প কয়েকটা, মানে প্রত্যেক দিন অল্প অল্প করে কাচাকুচি করছি, একসঙ্গে বেশি চাপ নিচ্ছি না। আর আজ হলো সোমবার, এমনিতেই আমাকে আসনগুলো ধুতে হতো, সেই কারণে ভাবছি যে কেন 3টে আসন ধুতে যাবো, যে কয়েকটা বার করানো আছে সবগুলো ধুয়ে দিই, 3টা রেখে আর সবগুলো গুছিয়ে দেবো। সেই কারণে সবগুলো সার্ফে ঝাঁকিয়ে দিয়েছি। আর আজকে জেঠিমার ঘরে আমাকে সাথ দেবে, এত তাড়াতাড়ি কেন? তো জেঠিমা জানতোই না যে আমি এত তাড়াতাড়ি বাপের বাড়ি চলে যাব, বা আমার ডেটটা এতটা এগিয়ে আছে, এটা আমিও জানতাম না, জেঠিমাও জানতো না। তো হঠাৎ করে দেখলাম যে ডেটটা এরকম একটা দিয়েছে। তো যাই হোক, ডেটের আগে সব কিছু তো কমপ্লিট করতে হবে। তো সেই কারণে জেঠিমা বলছে, জেঠিমা কিন্তু খুবই ব্যস্ত, কারণ এখন সবার ঘরেই ব্যস্ত, ধান কাটার সিজন, এমনি কখন বলতে কখন বৈশাখ মাস মানে ঝড় বৃষ্টি হতেই পারে। তো সেই কারণে খুবই ব্যস্ততার মধ্যেও আমাকে সাথ দেবে আজকে। তার জন্য আমার বর সব বাজার হাট কালকে কিছু করেছে, আজকে কিছু সকালে করবে, আর জেঠিমা সাথ দিয়ে তারপরে যাবে মাঠে। তো চলো, সবগুলো কাজ বাজ গুছিয়ে নিই, আমি একটু জেঠিমার কাছে হাতে হাত লাগাবো, তো কারণ জেঠিমা একটু ব্যস্ত, তো তার জন্য। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো ব্রাশ করে এখন আমি শরবত করব, শরবত খেয়ে দিয়ে তারপর আমি কাজ করতে শুরু করব। তো চলো, কিসের শরবত হচ্ছে, এই যে বেলের শরবত করব। বেলটা ফাটিয়ে রেখেছি, অর্ধেকটাই করব, কারণ 3 জন খেতে, পুরো বেলটাই শরবত করব না, এখন অর্ধেক করব আর বিকেলে অর্ধেক করে খেয়ে নেব। তো চলো এখন আমি শরবত করে, চলো আমি এখানে অর্ধেকটা বেল নিয়ে নিই, তারপরে আর অর্ধেকটা সুন্দর করে ওই খোলাটার মধ্যে রেখে দেবো। আর এই বেলটা কোথায় ছিল বলে তো, কালকে দেখেছিলাম জেঠিমাদের বাড়ি থেকে দিয়ে গেছে। হ্যাঁ, সেই বেল, জেঠিমাদের গাছেরই বেল। তো সেই বেলটা আর অনেক বড় বেল, তো আমাদের কজন বলো, তার জন্য অর্ধেকটা করছি আর অর্ধেকটা বিকালে খেয়ে নেবো। এই যে সুন্দর করে খোলার মধ্যে রেখে দিয়েছি, যাতে না পোকামাকড় মুখ দিতে পারে। চলো, আমার শরবত খাওয়া হয়ে গেছে। আর যদি বলো তুমি একা খাচ্ছ, হ্যাঁ আমি একা খাচ্ছি, কারণ ওর বাপ ছেলেতে এখনও ঘুমিয়ে আছে। চলো দেখাই কেমন করে ফ্যান ট্যান চালিয়ে ঘুমিয়ে আছে গরমে। আবার সোনু আবার কাঁথা গায়ে দিয়েছে, দেখে আসলাম যে ও কাঁথা গায়ে দিয়ে শুয়ে আছে, ফ্যানের বাতায় ও শীত লাগছে বলে, তার জন্য কাঁথা গায়ে দিয়েছে। আর চলো দেখাচ্ছি ওদেরকে। এই যে বাপ ছেলেতে মিলে ঘুমিয়ে আছে, মশারি খাঁটিয়ে আমাদের সহায়, দাঁড়ো মশারিটা তুলে তারপর ভালো করে দেখাচ্ছি। সোনুকে আর ওর পাপাকে দুজনকে ভালো করে দেখাতে পারবো। এই যে ফ্যান চালানো আছে, এই যে সোনুর পাপা শুয়ে আছে, আর এই পাশে দেখো এই যে কাঁথা মুড়ি দিয়ে। ওই শোনো, শোনো, শরবত খাবেন না তুমি?
থাক গায়ে দিয়ে আছে, গরম লাগেনি? দেখেছো ওরা ঘুমিয়ে আছে, সোনু হয়তো কিছুক্ষণ বাদে উঠে যাবে, কিন্তু ওর পাপা আরো দেরি করে উঠবে। ওরা যখন উঠবে তখন খাবে, কিছু করার নেই। এবার আমি কাজগুলো করে নিই, বাসি ঘরে যে কাজটা থাকে, কয়েকটা জিনিস কাচাকুচি করব, আর নাতা দিতে হবে, আর বাসনপত্র ধোয়া আছে। তো এই 3টে কাজ আছে, তারপরে স্নান টান করবো। কিন্তু আমার এখন কাজ করতে একটু অসুবিধা হয়, কিন্তু কিছু করার নেই, করতেই হবে। তো চলো আবার পরে দেখা হচ্ছে। চলো সবকিছু কাচাকুচি করে মিলে টিলে স্নান টান করে নিয়েছি, আর এসে আমার ঠাকুরকে ফুল টুল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর বলেছিলাম যে আজকে জেঠিমা খাওয়াবে, আমি ভুলই বলেছিলাম। তো শুধু জেঠিমা নয়, জেঠিমার সঙ্গে বোনও খাওয়াবে, ননদ আর জেঠিমা মিলে। ওই বোনটা, যেই বোনটা সাদের সময় এসেছিলো, ওই বোনটাই খাওয়াবে। আর তখন আমাকে খাওয়ায়নি, তখন এসেছিলো বলতে তখন বাবার ঘরে খাওয়াচ্ছে, 2 দিন ধরে খাইয়েছে রিচ খাবার। এমনিতে গরম, অস্বস্তি করছিলাম, মানে তখন শরীরটাও না খুব মানে রিচ খাওয়াটার এটা ওটা করে খেয়েছি। তখন বলে ঠিক আছে, আর উড়াউড়ি খাওয়ালে কি করে হয়, খেতেও পারবেন, বেকার বেকারই খাওয়ানো। তার জন্য সব কিছু কেনাকাটা করে দিয়ে গিয়েছিলো। সব কিছু কেনাকাটা বলতে শাড়ি টাড়ি কিনে দিয়ে গিয়েছিলো জেঠিমার কাছে, যে বৌদিকে তুমি পরে খাইয়ে দেবে। তো সেই মতো জেঠিমা আজকে সব কিছু আয়োজন করেছে। আর জেঠিমাকে আমি বললাম যে জেঠিমা এতবেলা খাওয়াতে হবে না, আর কারণ সকালে খাওয়াবে বলছিল, কিন্তু মানে সত্যি কথা বলতে এতটাই কাজের চাপ এই সময়টা, মাঠে দান পড়ে আছে, আবার কালকে ঝড় হওয়ার কথা আছে মঙ্গলবার। সেই কারণে আমি বলছি তুমি চলে যাও মাঠে, আর রাত্রিবেলা খাওয়াবে। রাত্রিবেলা বলতে সন্ধ্যা দিয়ে তখন সব কিছু, মানে তখন আর রাত্রিবেলা তো আর কোনো কাজ থাকে না, ফ্রি থাকা হয়। শাড়িটাই সব আমাকে দিয়ে চলে গেছে, সব বাজার হাটটার সব কিছুই এখানে আছে। এবার চলো কী কী শাড়ি এনেছে সেটা দেখাই। সোনুর জন্য একটা গেঞ্জি প্যান্ট এনে দিয়েছে ওর পিসিমণি, আর 2টো শাড়ি এনেছে, দুটোই সেম, শুধু কালার আলাদা। এই শাড়িগুলো কিন্তু আমার একটা হয়েছিল না, 2টো হয়ে গেল, 2টো কালারের। চলো দেখাই, প্রথম দেখাই সোনুর গেঞ্জি। সোনু দেখো কেমন হয়েছে, পিসিমণি দিয়েছে তোমাকে, এটা ভালো লাগছে না?
বড় সাইজের আছে। আর এই যে প্যান্ট, কতগুলো পকেট। আর এই যে একটা শাড়ি, দুটো শাড়ি সেম, দেখো দুটো শাড়ি সেম, শুধু কালার আলাদা। এই শাড়িগুলো কিন্তু আমার একটাও ছিল না, দুটো হয়ে গেল। আর খুলে দেখাচ্ছি না, এটা একটু খুলে। দুটোই সেম। তার সঙ্গে আছে দুটো সায়া, ব্লাউজ। দুটো ব্লাউজে খুব সুন্দর ডিজাইন। শাড়িগুলো দুটোই সেম, শুধু কালার আলাদা, বেশ সুন্দর হয়েছে। আর এই ব্লাউজটা আমি আগে কখনো পরিনি, এই রকমই ডিজাইনের ব্লাউজ ফার্স্ট পরবো, বেশ সুন্দর লাগছে। আর এই ব্লাউজটাও সিম্পলের উপরে খুব সুন্দর ছাপা, তো গ্লাভস হাতা, খুব সুন্দর হয়েছে, দুটোই খুব সুন্দর হয়েছে। তো চলো এখন কিছু খাবো, কিছু বলতে মুড়ি খেয়ে নেব। মুড়ি খেটেতে রান্না করবো। আজকে যেহেতু সোমবার, নিরামিষই রান্না হবে, দেখা যাক কি রান্না হয়। প্ল্যানিং আছে ঢ্যাঁড়স দিয়ে কিছু একটা বানাবো, আর তার সঙ্গে চিচিঙ্গা আছে, চিচিঙ্গার তরকারি করবো। দুটো তরকারি ভাত করবো, বেশি কিছু করবো না। তো এই দুটো তরকারি হলেই হয়ে যাবে। আর রাত্রে তো জেঠিমার বাড়িতেই খাওয়াবে, জেঠিমা তো সব কিছু আয়োজন করেছে, সেটা তো তোমরা জানো। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। ঘুম থেকে উঠে পড়েছে, আর উঠেই জেঠিমাদের বাড়ির সামনে বসে আছে। জেঠিমাদের ধান উঠছে, চলো দেখাই। দাঁড়া, আর আজকে কী কী রান্না হয়েছিল? আজকে তো নিরামিষের সোমবার বলে দিয়েছি। চিচিঙ্গা ভাজা, ডাল, সয়াবিনের তরকারি আর টক, এই চারটা তরকারি হয়েছিল। আর চলো, এই যে জেঠিমাদের ধান উঠছে, এই যে, আর এই যে জেঠিমাদের বাড়ি। তবে আজকে কিন্তু বাড়িতে রান্না হয়নি, জেঠিমার বাড়িতেই খেয়েছি। কি এখন কালকে ঝড় হওয়ার কথা আছে, মেঘ করছে, ধরো দেখাচ্ছি মেঘটা কেমন করে হয়েছে। কাল মঙ্গলবার, কাল ঝড় হওয়ার কথা আছে। আমার বর বলছে এই গরমের মধ্যে 1 গ্লাস গ্লুকন্ডি করে দাও, তার জন্য ওকে আমি 1 গ্লাস গ্লুকন্ডি করে দিচ্ছি। আরও বসে বসে ভিডিও এডিটিং করছে, শুধু ও কেন খাবে, আমিও তাই খেয়ে নেব। তো অরেঞ্জ ফ্লেভার গ্লুকন্ডিটা খেতে খুব ভালো লাগে, সাদাটা আমার খুব একটা ভালো লাগে না খেতে, তার জন্য আমিও 1 গ্লাস খেয়ে নিই ঢকঢক করে, বেশ আরামদায়ক হবে, শরীর ঠান্ডা লাগবে। তো চলো সন্ধ্যা দেওয়া কমপ্লিট। আর জেঠিমাও চলে আসলো মাঠ থেকে, এসে সন্ধ্যা দিয়ে আমাদের বাড়িতে চলে আসলো। বলছে যে না, রাত্রিবেলা আমাদের বাড়িতে তোমাকে নিয়ে যাবো না, তোমাদের বাড়িতে সব কিছু তৈরি করে খাওয়াবো। এই যে সব কিছু রেডি করে আমার জন্য টুকটাক রেডি করলো, সবটা এখনও তৈরি করে নিই, যে সন্ধ্যা দেওয়ার পরে তাড়াতাড়ি করে আমাকে দিয়ে দিবে, তার জন্য এই যে আশীর্বাদ করে নিচ্ছে, তারপরে আমাকে এখন খেতে দেবে। আর এই শাড়িটাই পরেছি আমি।
দিদিকেও ডাকা হয়েছিল, কিন্তু কি বলতো দিদিও ব্যস্ততার মধ্যে আসতে পারেনি, তার কারণ ওদের মাঠেও কাজ হচ্ছে, ধানের কাজ শেষ হতে এই যে এসে ঘুগনি বানাচ্ছে। আর জেঠিমা আমাকে অল্প অল্প কিছু তৈরি করে দিয়ে দিয়েছিল। আর জামাইবাবু, দিদি, বাবুসোনা, মিষ্টি ওরা সবাই এখানে খাবে, তো ওদের জন্য রান্না হচ্ছে। আবার এই যে লুচি, ঘুগনি আর যা কিছু তো দেখিয়েছি আমি, যা খেয়েছি ওগুলো তো সবই আছে। আর এই যে ওরা সবাই চলে এসছে, খাওয়াও শুরু হয়ে গেছে। আমার তো খাওয়া হয়ে গেছে, আমি তো আর খাবো না। চলো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত। কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে, লাইক কমেন্ট শেয়ার করে দিতে হবে। শুধু লাইক কমেন্ট শেয়ার করলে হবে না, পাঁচ টাকা বেল আইকনটি প্রেস করে দিতে হবে। তো চলো এখনের মতো টাটা, বাই বাই, দেখা হয় পরে একটা নতুন ভিডিও। ততক্ষণ ভালো থাকো, সুস্থ